আপনাদের এলাকায় এসেছেন, আপনারা দুহাত তুলে। নমস্কার, আমি বিজেপি প্রার্থী, আশীর্বাদ করবেন। সাত সকালে একেবারে জোর কদমে প্রচার শুরু করেছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুরে তিনি এই মুহূর্তে প্রচার করছেন। একেবারে প্রচারের ঝাঁজ যে তিনি বাড়িয়েছেন তার কথাতেই পরিষ্কার। তিনি কিন্তু শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সম্পূর্ণ বিষয় তার প্রচারের মধ্যে রাখছেন। আমি একটু কৌশিকদার সাথে কথা বলবো। দাদা, একেবারে সাত সকালে প্রচার শুরু করেছেন, ভোকাল তো মনে হচ্ছে একদম লোকালে কথা বলছে। হ্যাঁ, এখানে ভোকাল লোকাল এগুলো নানা রকম অর্থ আছে। বরাবরই আমার গলার জোর খুব বেশি, তো আমি মাইক ছাড়াই খুব জোরে কথা বলার অভ্যাস দীর্ঘদিন ধরে করেছি। আর লোকালের কথা যদি বলেন, লোকালে প্রচুর সমস্যা আছে। সেখানে একটা বড় সমস্যা, প্রত্যেকের বাড়িতে যুবক ছেলেমেয়েরা আছে যারা কর্মহীন, যাদের কোনো কাজ নেই। আমি আমার প্রচারে বারবার করে বলছি যে এখানকার যুবকরা তারা এখানকার কাজ পাবে, এখানেই তারা কাজ পাবে, তাদের কলকারখানা এখানে তারা কাজ পাবে, শিল্প হবে এখানেই তারা কাজ পাবে, বাড়ির বাইরে তাদের কাজে যেতে হবে না। এই প্রসঙ্গে দু তিনটে বিষয় উঠে এসছে, যেমন দুটো রিলেটেড বিষয় আছে। একটা হচ্ছে রায়গঞ্জের স্বাস্থ্য পরিষেবা খুব খারাপ, মেডিকেল কলেজ আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, ডাক্তার এদের অপ্রতুলের খুব কম। সেই জন্য দীর্ঘদিনের রায়গঞ্জের দাবি এইমস, যে এইমস ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে রায়গঞ্জে হবেই, এটা গ্যারান্টি। এই বিষয়ে আমাদের সংকল্পপত্রেই আসবে। আর এইমস গঠন হওয়া মানে আমরা এইমস এবং এইমসকে কেন্দ্র করে হাজার হাজার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। এটা আমাদের রায়গঞ্জবাসীর জন্য একটা বিরাট বড় পাওয়া। আজকে এখানে আপনাদের সামনে আছে, আমি ঘোষণা করছি ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠিত হবে এবং রায়গঞ্জের যুবক যুবতীরা যাদের এইমসে কর্মসংস্থান হবে। তার পাশাপাশি পুষ্টিকর পানীয়, আমরা জানি এখানে সকলে এখানে ভুট্টা চাষে খুব পারদর্শী, প্রচুর ভুট্টা আমাদের রাজ্যে আমাদের রায়গঞ্জে হয়। তো ভুট্টা থেকে পুষ্টিকর পানীয়, এখানেও একটা শিল্প কলকারখানা হবে যেটা এখানকার যুবক যুবতীদের কাজে লাগবে। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন রাস্তাটার কি অবস্থা। এই রাস্তার কথাও বলা হয়েছে, উন্নয়নে নাকি এই রাস্তা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তার পাথর সব উঠে গেছে। তো এরকম প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটাও আমাদের ভাবনার মধ্যে আছে, যেটা গ্রামবাসীরা যাতে একটা সুস্থ সুন্দর রাস্তাঘাট, পানীয় জল এগুলো পায়, সেগুলো আমাদের ভাবনা। এইমস হচ্ছে দীর্ঘদিনের দাবি, রায়গঞ্জের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। এমনকি অমিত শাহ পর্যন্ত এখানে যখন সভা করতে এসেছেন তিনি বলেছিলেন যে উত্তরবঙ্গে এইমস হবে। এই যে বারবার মানুষের স্বপ্নকে নতুন করে আবার তুলে ধরা, এইটা এবার কি সত্যি কথা বলতে মানুষ কি রায়গঞ্জে এইমস পাবে? আপনাদের সরকার কি সেই জায়গাটা তৈরি করতে পারবে এই আমাদের রায়গঞ্জে? অবশ্যই রায়গঞ্জে এইমস হবে, এটা গ্যারান্টি। এই কারণেই বলছি, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জনপ্রিয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল বারবার সংসদের ভেতরে বলেছেন এইমসের বিষয়ে, এবং আমাদের কাছে আর প্রচুর সঠিক জানকারিও আছে যে রায়গঞ্জে এইমস হবে। কারণ সরকার প্রতিষ্ঠা না হলে জায়গা নিয়ে একটা বড় বাধা বর্তমান সরকার করবে। কারণ রায়গঞ্জে এইমস হয়েই যেত, এই সরকার জায়গা দেয়নি বলে আমাদের এখান থেকে রায়গঞ্জে বাসীকে অপমান করে রায়গঞ্জবাসীর সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়ে কল্যাণীতে এইমস চলে গেছে। এটা রায়গঞ্জবাসীর একটা আবেগ এবং রায়গঞ্জবাসী সকলে ক্ষুব্ধ, তাদের হওয়া এইমস এখানে হয়নি। তো সেই জন্য আমরা তাদের প্রত্যেককে আশ্বস্ত করছি, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে জায়গা কোনো অসুবিধার কারণ হবে না, রায়গঞ্জেই এইমস হবে। ভোট প্রচারে বেরিয়েছেন, প্রায় আর কয়েকদিন বাকি রয়েছে ভোটের। এনার্জি কোথা থেকে আসছে এত? আমার এনার্জি হচ্ছে এত মানুষ, আর কিচ্ছু আমার এনার্জির মূল মন্ত্র সূত্র নেই। এত মানুষ যখন আমার সাথে হাঁটেন, আমাকে আশীর্বাদ করেন, দৌড়ে দৌড়ে এসে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, হাত ছুঁয়ে আশীর্বাদ করেন, আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন, শুভেচ্ছা জানান, তখন আমি আমার সব ক্লান্তি ভুলে যাই।
আবার নতুন উদ্যম, নতুন উৎসাহ। এতদিন তো প্রচার করলেন, এখন কি মনে হচ্ছে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন কত ভোটে জিততে পারেন? সংখ্যা আমি বলবো না, সংখ্যা মানুষ মাঝে মাঝে বলে, তো আমি সবাইকে বলি যে শান্ত থাকতে, উৎসাহ ঠিক আছে, খুব ভালো, কিন্তু আমরা ধৈর্য রাখবো। আগামী 4ঠা মে আমরা দেখতে পাবো আমরা কত বিপুল মার্জিনে এখানে জিতছি। তবে জয় আমাদের নিশ্চিত, 100% গ্যারান্টি। রায়গঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টি হচ্ছে। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপির এখানে একটা বড় ভোট ব্যাংক রয়েছে রায়গঞ্জ, সেখানে দাঁড়িয়ে এই যে এই বিজেপির এই সিটটা কোথাও কি আত্মতুষ্টি কাজ করছে না তো? না, আমাদের কোনো আত্মতুষ্টি নেই। আত্মতুষ্টি থাকলে আমাদের কর্মীরা দিন রাত পরিশ্রম করতো না। কোনো আত্মতুষ্টি নেই। সকাল 7টা, 7:30 থেকে রাত 11টা পর্যন্ত রায়গঞ্জ শহরে, গ্রাম থেকে রায়গঞ্জ শহরে আমার কর্মীরা ছুটে বেড়াচ্ছেন, আর জনসংযোগ করছেন, মিটিং করছেন, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছেন। আত্মসন্তুষ্টির কোনো প্রশ্নই নেই, সাংগঠনিকভাবেও নেই এবং বাইরেও নেই। একেবারে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী তিনি কিন্তু বললেন আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তবে সবচাইতে বড় বিষয় তিনি প্রচারের মধ্যে সবচাইতে যে বিষয়টি তুলে ধরছেন তা হলো রায়গঞ্জে এইমস। যদি রাজ্যে বিজেপি সরকার আসে তবে রায়গঞ্জে এইমস হবে, যে রায়গঞ্জের এইমস নিয়ে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিনি সেটা সফল করবেন বলে এমনই কিন্তু প্রচারে তিনি রাখছেন। এখন দেখার 23শে এপ্রিল যে ভোট রয়েছে সেই ভোট বাক্সে কতটা এফেক্ট ফেলে তার এই প্রচার। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.